আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো আন্তর্জাতিক মুরব্বী। কি আন্তর্জাতিক মুরব্বী? আছে না মুরব্বী? গ্রামে গঞ্জে দেখবেন, শহরে বন্দরে সব জায়গায়, তো বাজারে টাজারে যে কোনো জায়গায় দেখবেন মুরব্বী কিন্তু থাকে। এক শ্রেণীর মানুষ একটু বয়স্ক, ভারবার্তিক, কথাবার্তা বলে কম, যেটা বলে খুব শুদ্ধভাবে বলে, শুদ্ধভাবে করে, কাজকর্ম করে খুব শুদ্ধভাবে, পরামর্শ দেয় শুদ্ধভাবে, তারে বলে মুরব্বী। কিন্তু আমি বলতেছি আন্তর্জাতিক মুরব্বী। এখন আমাদের দেশে একজন মুরব্বীর সন্ধান পাওয়া গেছে, কথাই বুঝতে পারতেছেন। তিনি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তার যে কারিশমা এই 7 মাসে ফুইটা উঠছে। 7 মাসে সারা বিশ্ব বরেণ্য হয়ে গেছেন তিনি। বরেণ্য আগে থেকেই ছিলেন, তবে আমাদের দেশের মানুষ জানতো না বা মানতো না। এখন তারা এই বিশ্ব বরেণ্য বুঝতে পারছে, জানতে পারতেছে। মানে কেউ যদি মনে করে যে আমাদের দেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে যে আমাদের দেশের মুরব্বী, না, আমাদের দেশের তো বটেই মুরব্বী, এটা তো আছেই। কেউ যদি মনে করেন যে ভারত উপমহাদেশের মুরব্বী, হ্যাঁ, ভারত উপমহাদেশের মধ্যে এরকম গ্রহণযোগ্য লোক তো আর নাই আন্তর্জাতিক ক্ষেত্রে। কেউ যদি মনে করেন যে এশিয়া মহাদেশের মুরব্বী, হ্যাঁ, তাও ঠিক, তাও প্রযোজ্য। এশিয়ার মধ্যে এইরকম সর্বজন গ্রহণযোগ্য লোক তো আর নাই। কেউ যদি মনে করেন যে আন্তর্জাতিক মুরব্বী, তা আরও বেশি গ্রহণযোগ্য, কারণ সারা পৃথিবীতে এই মুরব্বীর চাহিদা সব জায়গায়, ভালোবাসার সব জায়গায়, সবাই ডাকে, সবাই চায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যায়, এর থেকে বলে লেকচার দেওয়া যায়, তারা নিতে চায়, দিয়ে একটা ডক্টরেট দিতে চায়। আন্তর্জাতিক যত পুরস্কার আছে দিতে দিতে এখন আর পুরস্কার কোনোটা বাদ নাই, বুঝলেন না? আর জ্ঞান গরিমায় আন্তর্জাতিক যত ফোরাম আছে সব জায়গায় উনি ওই মধ্যমণি, সবাই ওনাকে দুইটা কথা শুনতে চায়, ইত্যাদি ইত্যাদি, বুঝলেন না? ভালো থাকুন বন্ধু।